সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাতু সালামের পর আজ জুমাবার এশার সালাতের পর তিসরা জামাদাস সানি 1443 হিজরি মোতাবেক 4 ফেব্রুয়ারি 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, পর্ব নম্বর 57। বিষয়বস্তু বানুল মুস্তালিকের যুদ্ধ, যার অপর নাম মোরাইসির যুদ্ধ, গাজওয়াতুল বানিল মুস্তালিক অথবা গাজওয়াতুল মোরাইসি। বানুল মুস্তালিকের যুদ্ধ এই জন্য বলা হয় এটিকে যে এই যুদ্ধ হয়েছিল মোস্তালেক গোত্র। বানুল মুস্তালিক মানে মোস্তালেক বংশধর, মোস্তালেকদের সন্তান। বানু কথাটি বানুন ইবনের বহু বচন, যেমন বনি ইসরাইল মানে ইসরাইল বংশধর। তো মোস্তালেক বংশধরের সাথে আর কাফের ছিল, তাদের সাথে এই যুদ্ধ হয়েছিল। আর মোরাইসির যুদ্ধ এই জন্য বলা হয় যে মোরাইসি নামক একটি স্থানে, যেখানে কূপ ছিল বা পানি ছিল, সেখানে সাথে সম্পৃক্ত করা হয়েছে। সেই জায়গায় এই যুদ্ধটি ঘটেছিল, যেটা লোহিত সাগরের তীরবর্তী এলাকা। এই যুদ্ধ কখন হয়েছিল এই মর্মে যারা সিরাত রচয়িতা তাদের দুটো মত রয়েছে। একটি হচ্ছে 5ম হিজরিতে, আরেকটি হচ্ছে 6ষ্ঠ হিজরিতে। 5ম হিজরির শাবান মাসে অধিকাংশ যারা সিরাত বা নবী জীবনী লিখেছেন তারা বা বর্ণনা করেছেন, তারা এই বর্ণনাটি নিয়ে এসেছেন। কিন্তু প্রখ্যাত সিরাত রচয়িতা ইমাম ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে এটি ছিল 6ষ্ঠ হিজরিতে, হিজরতের 6ষ্ঠ বছরে। এই যুদ্ধ কেন হয়েছিল? এর কারণ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পৌঁছিল মদিনায় যে বানুল মুস্তালিক গোত্রের যে নেতা, তার নাম ছিল হারিস ইবনে আবি দিরার। হারিস ইবনে আবি দিরার সেই ব্যক্তি নিজের বংশে এবং আরব যেসব কাফেররা ছিল সেসব বংশে ঘুরে ঘুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তাদেরকে প্ররোচিত করেছিল যুদ্ধ করার জন্য। এই খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে। তো যারা এইরকম কাজ করে তাদেরকে যদি একটু চমকানো না যায় তাহলে সাহস বেড়ে যাবে। জি, স্বাভাবিক, মানুষের এটি স্বভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবর সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য সাহাবী বুরাইদ ইবনুল হুসাইব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন যে যাও, তুমি যাওয়ার পরে খবরটির একটু তদন্ত করে আসো, জেনে আসো সেখানে গিয়ে চুপচাপ যে আসলে কি ঘটনা সত্য, যে এরকম তারা প্রস্তুতি নিচ্ছে মদিনার দিকে এগিয়ে আসার জন্য বা মদিনার উপর আক্রমণ করার জন্য, মুসলিমদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। তিনি গিয়ে এই নেতা যে সর্দার ছিল বানুল মুস্তালিকের হারিস ইবনে দিরার, তার সাথে সাক্ষাৎ করলেন, তার সাথে কথা বললেন। আর সেখান থেকে পরিচয় ছিল, খাতির ছিল হয়তো, সেজন্য তাকে পাঠানো হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সংবাদ শোনালেন যে খবরটি সত্য, এরকম মন মানসিকতা যে তারা যুদ্ধ করবে, যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিশ্চিত হলেন সংবাদ থেকে, তখন সাহাবায়ে কেরামদেরকে উৎসাহিত করলেন যুদ্ধের জন্য, প্রস্তুতি নাও, তাড়াতাড়ি করে বের হওয়ার জন্য নির্দেশ প্রদান করলেন। শাবান মাসের 2 দিন বা 2 তারিখ অতিক্রমের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, মুহাজির আনসারদেরকে নিয়ে যুদ্ধে বের হলেন, তখন কিছু মুনাফিক এই যুদ্ধে সামিল হয়ে যায়।
তাদের উদ্দেশ্য অসৎ উদ্দেশ্য। যেমন ওহদে 1000-এর মধ্যে 300 মোনাফিক, তারা অসৎ উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিল। তাদের উদ্দেশ্য কখনো যুদ্ধ করা ছিল না, আর রাস্তায় গিয়ে কেটে পড়লে বেরিয়ে চলে আসো, যাতে করে বাকি যারা ইমানদার তাদের মনোবল দুর্বল হয়ে পড়ে, ভেঙে পড়ে, আর তারাও বিক্ষিপ্ত হয়ে পালিয়ে চলে আসে ক্ষতি করার উদ্দেশ্যে। এইসব অসৎ উদ্দেশ্য যুগে যুগে মোনাফেকদের থেকেছে। ইতিপূর্বে এই মোনাফেকগুলি কখনো যুদ্ধের জন্য যায়নি। রাসূলুল্লাহ যখন মদিনা থেকে বেরোলেন তখন মদিনায় তার খলিফা বা স্থলাভিষিক্ত মসজিদ নববীতে সালাত আদায় করবে, একজনকে তো নিযুক্ত করতে হবে। একটি রওয়ায়াত রয়েছে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পালক পুত্র তাকে নিযুক্ত করেছিলেন। আর কোনো রিওয়ায়াতে রয়েছে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর আরও কিছু রিওয়ায়াত রয়েছে। যাই হোক, প্রসিদ্ধ যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হারিস বিন জেরার এদিকে তার গোয়েন্দা পাঠিয়েছে যে মুসলিমরা কি আমাদের দিকে এগিয়ে আসছেন নাকি, তুমি একটু খবর নাও। এই গোয়েন্দাগিরি করার জন্য যখন এসেছিল, মুসলিমরা তাকে পেয়ে যায় রাস্তায় এবং নিশ্চিত হতে পারে যে গোয়েন্দাগিরি করার জন্য এসেছে, তখন তাকে তারা হত্যা করে ফেলে। হারিস বিন জেরার যখন জানতে পারলো বনুল মুস্তালিকের এই নেতা সর্দার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথী সঙ্গীদেরকে নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছেন যুদ্ধ করার জন্য, এবং আমাদের পক্ষ থেকে যে প্রেরিত জাসুস ছিল, গোয়েন্দা ছিল, তাকে হত্যা করেছে তারা, তখন ভীত সন্ত্রস্ত হইল, অন্তরে ভীতি সঞ্চারিত হইল। এবং তার সাথে যেসব আরব গোত্রগুলি সাধ্যী ছিল যে আমরা আছি, তারা বিক্ষিপ্ত হয়ে গেল, তাদের মনোবল ভেঙে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোরাইসি নামক স্থানে পৌঁছিলেন। বলছেন, মোরাইসি সম্পর্কে বলছেন শেখ সফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ তাআলা, আমাদের উস্তাদ, ইসমুল লিমাইন মিন মিয়াইহিম মিন নাহিয়াতি কুদাইদ ইলা সাহিল। বলছেন যে আরবদের একটি পানির এলাকা, যেখানে পানি সব জায়গায় তো আরব দেশে পানি পাওয়া যায়, এখনও পানি পাওয়া যায় না। শত শত কিলোমিটার চলে যাবেন, কোনো জায়গায় পানিই দেখতে পাবেন না। হয়তো পানি দেখতে পাবেন, কূপের ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নেই। এই যে আল্লাহ রাব্বুল আলামিন পয়সা দিয়েছেন আর যে পানির ব্যবস্থা হয়েছে, নাহলে পানি যে কত বড় নিয়ামত আরব দেশে আসলেই বোঝা যায়। একসময় যখন নতুন রাস্তা তৈরি হয় আল কাসিম থেকে মদিনায়, যার রাস্তা চলাফেরা করেছে, একটা পুরাতন রাস্তা আছে মদিনা রুট, আর নতুন রাস্তা যখন হাইওয়ে তৈরি হয় তখন দীর্ঘ 400 কিলোমিটার আপনার আল কাসিমের বর্ডার বাতরা থেকে, বাতরা বা উপলব্ধ সুকুর এই এলাকা থেকে মদিনা পর্যন্ত কোনো পেট্রোল পাম্প ছিল না। একসময় এরকম 100 বাসে এসছি, কারো মানে পানি নেই, আর সালাতের সময় চলে যাচ্ছে, আসরের মাগরিব হয়ে যাবে, কি করবে? কি করলো যে যার কাছে পানি ছিল জমজমের পানি দিয়ে উজু করে নামাজ পড়া। এটাতে তো আমি ছিলাম, কিন্তু আরেকটা ঘটনা শুনেছি যে আমাদের কিছু ভাইয়েরা গিয়েছিল, জমজমের পানি নিজে নিজে রাখা আছে, পানি যেহেতু নেই সব তেমন করে নামাজ পড়েছে এরকম রাস্তায়। জি, জায়েজ? আমাদের দেশের মানুষরা কি মনে করে, জমজম এত বরকতের পানি, এই দিয়ে কি আর হাত মুখ ধোয়া যায়, আর উজু করা যায়, আর গোসল করা যায়, এটাকে খেতে হবে ঔষধ হিসাবে, তাই না? আল্লাহ বলছে ফালাম তাজিদু মান, কোনো পানি যদি না পাও, সেটা জমজম হোক আর অন্য কোনো কিছু হোক, পানি ফাতায়াম্মুম, তখন তায়াম্মুম, পানি থাকতে তায়াম্মুম হবে। পানি নেই, যাচ্ছেন পেট্রোল পাম্পে যাচ্ছেন, আর দেখছেন যে উজুখানায় পানি নেই, মসজিদের আশেপাশে পানি নেই, তেমন করে নেবেন নাকি? কেন বাকাল্লাতে মুদিখানার দোকানে পানি নেই? অনেকে মনে করে ওটা চিন্তাই করে না যে পয়সা দিয়ে কিনা উজু করবো, চিন্তাই করে না। মশলাগুলো জানতে হবে। পানি যখন পাবেন না তখন তেমন, না হলে চলবে না। যাই হোক, সেই পানির এলাকায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছলেন, প্রস্তুতি নিলেন লড়াইয়ের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ সারিবদ্ধ হলেন। মুহাজিরিনদের পতাকা ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হাতে, আনসারীদের পতাকা ছিল সাদ বিন উবাদা, যে খাজরাজের
নেতা সর্দার ছিলেন তার হাতে। আর পরস্পর দুই পক্ষ থেকে তীর চালাচালি লড়াই, এদিক থেকে তীর ওইদিকে বর্ষণ হয়, ওই দিক থেকে কাফেররা তীর বর্ষণ করে মুসলিমদের দিকে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে জোরদার আক্রমণের নির্দেশ দিলেন। তাতে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য নেমে আসলো অল্প কিছু লড়াইয়ে। আর তারপরে মুশরিকরা পরাজিত হয়ে এদিক সেদিক ছত্রভঙ্গ হয়ে গেল। তাদের মধ্যে যারা নিহত হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নারীদের, তাদের শিশুদের, তাদের যেসব গবাদি পশু ছিল, উট আর ছাগল, বকরি, ভেড়া ভেড়ি, সেগুলিকে গনিমত হিসাবে গ্রহণ করলেন। গনিমতে পেলেন। মুসলিমদের একজন সাহাবী শুধু তাতে নিহত হয়েছিলেন। তিনিও ভুলবশত একজন আনসারী ভেবেছে যে এটা তো আমাদের লোক না, এটা তো দুশমন, কাফের, এইভাবে তারপর আক্রমণ করে দেয়। এইভাবে তিনি শাহাদাত বরণ করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাই অধিকাংশ যারা নবীর জীবনে লিখেছেন তারা এইভাবে লিখেছে যে দুই পক্ষ থেকে হালকা লড়াইটা হয়েছিল। কিন্তু ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন না, লড়াই হয়নি। তাহলে এই বিষয়টি তো দ্বিমত আছে যে আসলে কি লড়াইয়ের পরে তারা পরাজয় স্বীকার করেছিল, না লড়াই হয়নি এমনিতেই তাদের ওপর হঠাৎ করে আক্রমণ করা হয় যখন তারা কোনো প্রস্তুতিতে ছিল না, আর তারপরে তারা পালিয়ে যায় আর তাদের নারী শিশু বন্দী করা হয় আর তাদের ধন সম্পদ যা কিছু ছিল সেগুলিকে গনিমত হিসাবে হাসিল করা হয়। তো ইমাম ইবনুল কাইয়িম বলছেন যে ফাইন্নাহু লাম ইয়াকুন বাইনাহুম কিতালুন, কোনো লড়াই হয়নি সেখানে, সশস্ত্র লড়াই হয়নি। ওয়াইন্নামা আগার আলিম আলাল মা, ওই পানির এলাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাপা মেরেছিলেন, মানে হানা দিয়েছিলেন। আর তাদের সন্তান এবং তাদের ধন সম্পদ এবং তাদের নারীদেরকে তাদেরকে বন্দী করে আর সেসব গনিমত হাসিল করেছিলেন। এটি হচ্ছে সঠিক। যেসব বন্দী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্তগত হয়েছিল নারী, তার মধ্যে ছিলেন উম্মুল মুমিনিন জুয়াইরিয়া বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হারিস বিন আবি যুরার যে সর্দার, এই বনু মুস্তালিক বংশের, তার কন্যা নাম ছিল জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী হয়েছিলেন। বন্দী হয়ে আসলো। তারপরে যখন গনিমতের ভাগ বন্টন হলো তখন ভাগে সে সাবিত বিন কায়েসের ভাগে পড়লো। সাবিত বিন কায়েস যে সাহাবী, তার ভাগে পড়লেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাবিত বিন কায়েসের প্রয়োজন পয়সার। যখন মুজাহিদিনদের হাতে কোনো দাস দাসী আসে, তারপরে সে ইচ্ছা করলে নিজে রাখতে পারে, আর যদি ইচ্ছা করে যে আমার হাতে দাসী এসেছে, দাস এসেছে, আমি বিক্রি করে দেবো, কারো কাছে বিক্রি করতে পারে। সেটা বিক্রি বা আপনার নগদ ক্যাশে বিক্রি করতে পারে। আবার আর একটা বিক্রি তরিকা ছিল, সেটা কিস্তিতে ছিল। তার সাথে লেখাপড়া কেতাবা বলা হয় এটাকে, এটা ফিকহের কিতাবি বা হাদিসের কেতাব বাবুল মুকাতাবা। লেখাপড়া তার সাথে হয়ে যাওয়া যে তুমি এত টাকা যদি পরিশোধ করে দাও নিজেই, অন্য কেউ কিনে নিতে পারে, এটা একটা। আর একটা হচ্ছে যে তার সাথে চুক্তি হয়ে গেল যে তোমাকে কিছুটা সময় দেওয়া হবে, তুমি এদিক সেদিক আয় ইনকাম করো, আর এত টাকা যদি আমাকে পেমেন্ট করে দাও, টাকার আমার দরকার, আর তাহলে তোমাকে মুক্ত করে দেবো, তুমি দাস মুক্ত হয়ে যাবে। এটাকে মুকাতাবা বলা হয়। তো তার সাথে এই মুকাতাবা মানে লেখাপড়া হয়েছিল জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, যে এত টাকা তুমি দিয়ে দাও যেখান থেকে পারো, আর তারপরে তুমি স্বাধীন হয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে তার সাথে একটা অ্যামাউন্টের ওপর লেখাপড়া হয়েছে যে এত টাকা পরিশোধ করে দিলে সাবিত বিন কায়েস কী করবে, তাকে স্বাধীন করে দেবে। রাসূলুল্লাহ তার পক্ষ থেকে এটা আদায় করে দিলেন। এই জুয়াইরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানছেন যে রাহমাতুল আলামিন, ইসলাম গ্রহণ করেছিলেন। যখনই বন্দী হলেন তারপরে ইসলাম গ্রহণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চাইলেন, সহযোগিতা চাইলেন যে আমি যেহেতু আমার মালিকের সাথে চুক্তি করে নিয়েছি যে এত টাকা দিয়ে দিলে সে আমাকে স্বাধীন করে দেবে, তো আপনি যদি কিছুটা আর্থিক আমাকে সাহায্য করেন তাহলে আমি স্বাধীন হয়ে যাই। তো রাসূলুল্লাহ বলেন যে ঠিক আছে, আমি পুরোটাই আদায় করে দেবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটা আদায় করে তাকে কি করলেন, দাস মুক্ত করে দিলেন বা দাসত্ব থেকে মুক্ত করে দিলেন, স্বাধীন হয়ে গেলেন। স্বাধীন যখন হয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিলেন, বিয়ে করলেন। কাফেরের মেয়ে, এটা একটা মশলা জানেন, ফিকহের মশলা। কাফের
বাপ কাফের, ওলি হচ্ছে কাফের, বাপ ভাই যারা আছে তারা হচ্ছে কাফের। ইসলাম গ্রহণ করলো কোনো মহিলা, যেমন আমাদের ইসলামিক সেন্টারগুলিতে এসে ইসলাম গ্রহণ করছে মহিলারা, তো এদের ওলি অভিভাবক কে হবে? না বিনা ওলিতে যাকে তাকে বিয়ে করে নিতে পারবে? কি মাসলা হবে? কি ওলি লাগবে? কেমন কি ওলি? কাফের তো ওলি হইতে পারে না, ওর বাপ কাফের, ভাই কাফের। হ্যাঁ, বলে আল্লাহ কাফিরিন আলাল মুমিনিন সাবিলা, কাফের কখনো মুসলিম মেয়ের ওলি হইতে পারে না, অভিভাবক, অযোগ্য। জি হ্যাঁ, স্থানীয় প্রতিনিধি। জি হ্যাঁ, হ্যাঁ মুসলিম শাসক, এইটা হচ্ছে সবচেয়ে কথা। মুসলিম দেশ যদি হয় তাহলে মুসলিম শাসক, কিন্তু মুসলিম শাসক তো শাসকের কাছে তো পৌঁছে দিতে পারবে না আজকাল, কি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছিতে পারবে? তাহলে মুসলিম শাসকের, মুসলিম দেশের মুসলিম শাসকের প্রতিনিধি হচ্ছে আদালত, কোর্ট। সুতরাং আদালতে গিয়ে বিয়ে করতে পারবে। হ্যাঁ, আদালত যেন আদালতকে এইসব দায়িত্ব দিয়ে দেবে। বিয়ে পড়া, ম্যারেজ সিস্টেম আছে না নেই? আদালতে, কোর্টে আছে, সৌদি আরবে আছে, বাংলাদেশ হোক, সে কাজীর মাধ্যমে যে রেজিস্টার্ড কাজী হোক অথবা অ্যাফিডেভিট করে হোক, যেভাবে কোর্টে, তো সেই ওয়ালি সেটি সরকার, যেন সরকারের প্রতিনিধি আদালতি হচ্ছে যেন সরকার। আচ্ছা, অমুসলিম দেশ, একজন মহিলা মুসলমান হইল, তো কি করবে? কাফেরের সাথে থাকা জায়েজ নাই, বিবাহিত হইল। আর যদি অবিবাহিত হয় তার বিবাহের ব্যবস্থা করতে হবে, তো বিবাহের জন্য ওলি লাগবে, তো ওলি কোথায়? তখন কি করবে? মুসলিম শাসক তো নেই, তখন কি মাসলা হবে? যার কাছে ইসলাম গ্রহণ করেছে না, হ্যাঁ সরকার, অমুসলিম সরকার। ইউরোপে অধিকাংশ মহিলারাই মুসলমান হচ্ছে, ইউরোপ আমেরিকাতে অধিকাংশ মহিলারা কিন্তু ইসলাম গ্রহণ করছে, ফিলিপাইনে অধিকাংশ মহিলা ইসলাম গ্রহণ করছে, খ্রিস্টানরা অধিকাংশ মহিলা ইসলাম গ্রহণ করছে। হ্যাঁ, অমুসলিম সরকারের দ্বারস্থ হবে? জায়েজ নাই, একই কথা। ওর বাপ ভাইও কাফের আর সরকারও কাফের। জি, তো কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, ফাস সুলতান ওয়ালি মাল্লা ওয়ালি আল্লাহ, যার কোনো ওলি নেই তার ওলি হচ্ছে সুলতান, শাসক। মুসলিম দেশে তো সুলতান আছে, শাসক আছে, কিন্তু অমুসলিম দেশে সুলতান নেই। এই সুলতানের কাজটা কে করবে? শাসকের কাজটা সেটা করবে কোনো একজন ভালো আলেম, যদি আলেম থাকে, আর না হলে কোনো মসজিদের ইমামের কাছে যাবে, আমি ইসলাম গ্রহণ করেছি, আমার বিবাহের ব্যবস্থা করে দেন। ঠিক আছে, নেতৃত্ব হবে ওই মসজিদের ইমামের বা এলাকার, হ্যাঁ সেই এলাকার বড় একজন আলেমের। মুসলিম দেশে বা একটা ইসলামিক সেন্টার আছে, সেই ইসলামিক সেন্টারের যিনি প্রধান, হ্যাঁ তিনি, মুসলিম দেশগুলিতে ইসলামিক সেন্টার আছে। আর তারপরে সম্মতি, অবশ্যই মেয়ের সম্মতি হইতে হবে। আপনি আপনার মেয়ের বিয়ে তো বিনা সম্মতিতে বিয়ে দিতে পারেন না, সম্মতি হবে। রেজামন্দি তার, ও রাজি আছে কিনা, এই ছেলেকে পছন্দ করে কিনা। যদি বলে না আমি এই ছেলেকে বিয়ে করবো না, তো বাপের অধিকার নেই জবরদস্তি বিয়ে দিব। পরামর্শ দিতে পারে, বুঝাইতে পারে, হ্যাঁ অ্যাডভাইস করতে পারে, কিন্তু জবরদস্তি জায়েজ নাই, মশলা মনে রাখতে হবে। তো ওলি মানে এই না যে তুমি খেয়াল খুশি যেখানে ইচ্ছে সেখানে বিয়ে দাও, অথচ মেয়ে চায় না, মেয়ে ওর চাইতে ভালো অন্য কোনো ছেলে চাইছে, যেমনটা অনেকেই জুলম অত্যাচার করে থাকে। জি, তো সেটা আবেগের ভিত্তিতে না হয় যে একটা দিনদার ছেলে বাদ দিয়ে একটা বেদিন ছেলেকে বিয়ে করছে কারণ তার সাথে হ্যাঁ প্রেমে লিপ্ত হয়েছে, সেটা জায়েজ নয়। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে একটা দিনদার মেয়ে, তার মধ্যে দিনদারি এসেছে, একটা ভালো ছেলেকে পছন্দ করে, বাপ পয়সা চায়, হ্যাঁ চাকরি চায়, চাকরিওয়ালা চায়, সুতরাং ও বেনামাজির সাথে বিয়ে দিতে যাচ্ছে, ও বেদিনের সাথে নাস্তিকের সাথে বিয়ে দিতে যাচ্ছে, অথবা মুশরিক মাজার পূজারির সাথে বিয়ে দিতে চাচ্ছে, বেদাতি ঘরে বিয়ে দিতে চাইছে। পুরো অধিকার আছে মেয়ের না করে দেওয়ার, যে আমি আমার পছন্দ মতো বিয়ে করবো। আপনি নেতৃত্ব দেন, কারণ নেতৃত্বের হক আল্লাহ আপনাকে দিয়েছেন ওলি, কিন্তু চয়েস, পছন্দ, সম্মতি কার? মেয়ের। নাবালিকারও যদি বিয়ে দিয়ে দেয় শরীয়তে জায়েজ, কিন্তু নাবালিকা সাবালিকা হওয়ার পরে পুরো স্বাধীনতা রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম ঘটনা ঘটেছে, এক মেয়ে ছোটো ছিল আর তার বাপ বিয়ে দিয়ে দিয়েছে, পরে বড় হওয়ার পরে তার পছন্দ না, ইয়া রাসূলুল্লাহ আমি তো এটা পছন্দ করি না, আমার আব্বা এরকম বিয়ে দিয়ে দিয়েছে। ফাখাইয়ারাহা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ তাকে পুরো অপশন দিয়েছে, তোমার ইচ্ছে, যদি মনে করে যে বাপ যখন দিয়ে দিয়েছে তো থেকেই যাই, আর না হলে তুমি যদি বলো যে না তো না, তোমার বিবাহ বিচ্ছেদ। জি,
তো এইসব মাসাইলগুলি জানতে হবে যাতে করে এটা আমরা বুঝতে পারি যে ইসলামে নারীর অধিকার আছে, নারীর অধিকার আছে, কিন্তু তার একটা সীমা আছে, তার একটা সব কিছুর সীমা আছে। জি, সীমানা ছাড়া যদি কেউ চলাফেরা করে তাহলে এটা জুলম, অবিচার, তখন অন্যায় শুরু হবে। তো যাই হোক, আসল বিষয়ের দিকে ফিরে আসি। জুওয়াইরিয়া বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা কট্টর দুশমনের মেয়ে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে বসলেন, সম্মতিতে অবশ্যই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন। যখন বিয়ে করে নিলেন তখন সাহাবাই কেরামরা ভাবলেন, সাহাবাই কেরামদের ঘরে ঘরে ভাগ করে দেওয়া হয়েছে সেই বংশের শিশুদেরকে দাস হিসাবে বা ছেলেদেরকে, আর যারা মেয়ে তাদেরকে দাসী হিসাবে ভাগ বন্টন করে দেওয়া হয়েছে। জি, তারপরে গনিমত ধন সম্পদ ভাগ করে দেওয়া হয়েছে যা কিছু ছিল। সাহাবীরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর বংশ, এই বংশ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর বংশ, আর সেই বংশের নারীরা আমাদের দাসী হয়ে থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়রা আমাদের দাসী হয়ে থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়রা ছেলেরা শিশুরা আমাদের দাস গোলাম হয়ে থাকবে না, সবকে আজাদ করে দেবো, সবকে স্বাধীন করে দেবো। সুবহানাল্লাহ, এই মহব্বত ছিল রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের। বলছেন ফাতাকাল মুসলিমুনা বিসাওয়া হাযা তাজউইজ, এই বিয়ের বরকত দেখেন তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুমুখী উপকারিতার কারণে বা উপকারিতাকে সামনে রেখে বহু বিবাহ করেছেন। বহু বিবাহতে যদি দুনিয়া আখিরাতের কল্যাণ থাকে অবশ্যই বহু বিবাহ করবেন, শর্তগুলি সামনে রেখে। আর যদি দেখা যায় বহু বিবাহ করে আরও ফিতনা ফাসাদ হবে, আরও অশান্তি হবে, আর আমি পারবো না সামলাইতে, দুর্দান্ত আমার স্ত্রী অথবা ছেলেরা বড় হয়ে গেছে, ওরাই মায়ের পক্ষতে, মা চুপ থাকলে ওরা চুপ থাকবে না, তো উল্টো বিপদ আসে, তাই না? তো দ্বিতীয় তৃতীয় বিয়ে তো বিপদ ডাকার জন্য না, একটু সুখে শান্তিতে থাকার জন্য। অবশ্যই এই বিষয়গুলো মনে রাখতে হবে যে আপনি দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ে করে সুখে শান্তিতে থাকতে পারবেন না, আরও অশান্তি বেড়ে যাবে। যদি সুখে শান্তি থাকতে পারেন তো আলহামদুলিল্লাহ করুন, উত্তম। কিন্তু নিজেরই অশান্তি সবসময়, মানসিক টেনশনে, আর কত রকমের যে ঝামেলা, পারিবারিক সমস্যা, না মোটেই না। তো আল্লাহ যেন তৌফিক দান করেন, ভালো কাজের তৌফিক দান করেন। এই বিয়ে এত বরকতপূর্ণ বিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই বিয়ের কারণে বানুল মুস্তালিক বংশের 100টি পরিবারকে মুসলিম সাহাবায়ে কেরাম, মুহাজির, আনসাররা সবকে আজাদ করে স্বাধীন করে দিলেন, যেগুলোকে সবকে দাসমুক্ত করে দিলাম। এরাকে দাস দাসী কী করে বানিয়ে রাখতে পারি? আর তারা বলেছে আসহারু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর বংশ, এদেরকে কী করে গোলাম আর দাস দাসী বানিয়ে রাখলাম? জি, এই যুদ্ধে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল মুনাফিকদের পক্ষ থেকে। তার মধ্যে দুটো বড়ই উল্লেখযোগ্য এবং সিরাতের কিতাবাদিতে খুব প্রসিদ্ধ ঘটনা, যেই মর্মে কোরআনে কারীমের আয়াত সূরা নাজিল হয়েছে। একটি অপ্রীতিকর আর মর্মান্তিক ঘটনার প্রেক্ষাপটে সূরায়ে মুনাফিকুন নাজিল হয়, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, পুরো সূরা মুনাফিকুন 28 পারায়। আর আরেকটি ঘটনাকে কেন্দ্র করে সূরায়ে নূরে বেশ কিছু আয়াত নাজিল হয় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীত্বের ঘোষণা সম্পর্কে আল্লাহ রাব্বুল পক্ষ থেকে। তো এই দুটো ঘটনা পরপর আসবে, তার মধ্যে একটি ঘটনা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। এই ঘটনায় যে ফিতনা সৃষ্টি করেছিল, বা এই যে অপ্রীতিকর আর মর্মান্তিক ঘটনাগুলি ঘটেছিল, তার পিছনে কাজ করছিল রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার, তার নাম আব্দুল্লাহ বিন উবাই। উবাইয়ের ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহর নাম হইলেই যে ভালো হয়ে যাবে এটাও ভাববেন না। এই মোনাফিক শুধু মোনাফিক না, এই উম্মতের যত মোনাফিক ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, আর তারপরে ছিল আর এখন আছে, কিয়ামত পর্যন্ত আসবে, সবার সর্দার হচ্ছে এই আব্দুল্লাহ বিন উবাই, যার নাম আব্দুল্লাহ। তো নামে মানুষকে এগিয়ে দিতে পারে না যদি নামের সাথে কাম সাথ না দেয়, আকীদা ঈমান আমল যদি সাথ না দেয়। নাম ভালো কথা, ভালো নাম অবশ্যই হইতে হবে, কিন্তু নাম অনুযায়ী কাজকামও যেন থাকে। আল্লাহ যেন তৌফিক দান করেন। অনেক আব্দুল্লাহ আছে, নাম আব্দুল্লাহ, মাশাআল্লাহ খুবই ভালো, সত্যি আব্দুল্লাহ আল্লাহর দাস, আল্লাহর অনুগত। আর অনেক আব্দুল্লাহ আছে অবাধ্য, নাফরমান, পাপিষ্ট, নাম আব্দুল্লাহ,
বাপ রেখেছে বড় আশা করে, মা রেখেছে হয়তো বড় আশা করে। আবদুল্লাহ কিন্তু আল্লাহর বান্দা হয়নি, না ফরমান হয়েছে। তো এই আবদুল্লাহ মুনাফিকদের বড় নেতা এই উম্মতের, আর ওর ছেলে সরাসরি তারও নাম আবদুল্লাহ। এদের থেকে আর একটা জিনিস বোঝা যায় যে আরবরা বাপ বেটা, অনেক পরিবার এরকম হইতো যে বাপ বেটার নাম একই, বাপ বেটার নাম একই, কিন্তু আমাদের সমাজে বাপ বেটা তো দূরের কথা, চাচা ভাতি যাইতে এরকম আর নাম খুঁজে পাইনি। গোটা গ্রাম রাত দিন সমালোচনায় মেতে উঠবে, তাই না? হ্যাঁ, ভাই চাচা তো ভাই একই নাম, আর নাম পাননি আপনার বংশে? আপনার ছেলের নাম ওইটাই, আর ওই আপনার ভাইয়ের ছেলের নাম ওইটাই। হ্যাঁ, বরং বাঙালি মন মানসিকতা তো আরও মানে কি বলবেন, এমন নাম আজকালকার জামানায় বলছি, কারণ আমাদেরকে অনেকে বলে যে একটু নাম চয়েস করে দেন। এদের নাম চয়েস করলে পেরেশানি শেষ নেই। তা আমি কি বলি, এখন বুঝে নিয়েছি এদের, হ্যাঁ নাড়ি টিপে বুঝে নিয়েছি। এদেরকে বলি যে আপনি 5টা চয়েস করেন, ওর মধ্যে একটা আমি করে দেবো, যাতে আপনারও থাক, চয়েস থাক, আর আমারও চয়েস থাক, আমি ভালোটা ওর মধ্যে বেছে দেবো। যদি দেখি 5টাই খারাপ, তখন আমি বলি 5টা বাদ দেন, আপনাকে 5টা দিচ্ছি, এই 5টা থেকে চয়েস করেন আপনি। আর যদি 5টার মধ্যে একটা চলার মতো, আমি বলছি ঠিক আছে এটি রাখো, বুঝছেন না? এই কয়েকদিন আগে এক ভাই আমার মেয়ে হয়েছে, নাম রেখে দেন। বললাম আয়েশা, বলছে আয়েশা অমুক আছে। ফাতেমা, বলছে এটাও আছে। সুমাইয়া, বলছে এটাও আছে। আরে ভাই এগুলোই তো আমার সবচেয়ে প্রিয় নাম। হ্যাঁ, সব আছে, সব আছে, সেই জন্য চলবে না, এলাকায় চলবে না, দেশে চলবে না, একটা আজব নাম হইতে হবে একবার। আর আজব নাম রাখতে গিয়ে এমন উদ্ভট নাম রাখছে, এমন আজগবি নাম রাখছে যে এর কোনো অর্থই নেই। নাউযুবিল্লাহ মিন যালিক। জি, এমনটা করবেন না। তো যাই হোক, এই মুনাফিকদের সর্দারের ছেলেও ছিল আবদুল্লাহ। আসবে শেষখানে বাব্বাটার সম্পর্কে একটু ঘটনা আসবে ইনশাআল্লাহ। এরা কি করত, বা এই মুনাফিকদের নেতা মুনাফিকদেরকে নিয়ে কি চক্রান্ত করত ইসলাম মুসলিমদের বিরুদ্ধে। এই বানু মুস্তালিকের যুদ্ধের পূর্বে মুনাফিকদের ভূমিকা সম্পর্কে কিছু আলোচনা করা যাক। প্রথম কথা হচ্ছে যে এই আবদুল্লাহ বিন ওবাই মুনাফিক, রাইসুল মুনাফিকিন, ইসলাম এবং মুসলিমদের চরম বিদ্বেষী ছিল। আর এর কারণটা কি, এত কেন শত্রুতা ছিল? শত্রুতা তো প্রতিটি কাফের থাকে, কিন্তু এর এত বেশি কেন শত্রুতা ছিল? সারা জীবনটা শত্রুতাই অফ করে দিয়ে চলে যান। জি, এর কারণ হচ্ছে যে মদিনায় যে দুটো বংশ ছিল, পৌত্তলিক বংশ, আওস এবং খাজরাজ, যাদের পরে নাম হয়ে গেল ইসলাম কবুলের পরে আনসার। এই আনসার বংশের লোকেরা একমত হয়েছিল, দুটোই বংশ একমত হয়েছিল, যদিও আবদুল্লাহ বিন ওবাই খাজরাজ বংশের, কিন্তু তাদের পাশাপাশি বাস করত, আপোষে বিরোধও থাকতো। মদিনায় বসবাসের দিক থেকে দুটো বংশ একমত হয়ে গেছিল যে আমাদের আগামী নেতা যে নির্বাচন করব, তাতে আমাদের নেতা হবে এই আবদুল্লাহ বিন ওবাই মদিনার। এক বাক্যে তারা, এবং নেতৃত্বের মুকুট তাকে পরাবার জন্য প্রস্তুতি নিচ্ছিল তারা। জি, আর হঠাৎ করে এই সময়টাতেই এই আনসার আওস খাজরাজের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করা শুরু করে। ওই যে বায়াতে আকাবা, প্রথম বায়াতে আকাবা, দ্বিতীয় বায়াতে আকাবার, তারপরে প্রথমবার এত ইসলাম গ্রহণ করলো, দ্বিতীয়বার এত, তারপরে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার করে ডেকে আসলো যে ইয়া রাসূলুল্লাহ আপনি চলে আসেন, আর মক্কায় থেকে আপনি মক্কায় থাকেন না, আপনি চলে আসেন, আমরা আপনার সাথে আছি। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে আসলেন মদিনার। হ্যাঁ, একক মালিকানা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। এই যে স্বপ্ন ছিল যে আমি রাষ্ট্রনায়ক, মদিনার তখন গোত্রীয় নেতৃত্ব ছিল, শুধু গোত্র, গোটা মদিনায় কয়েকটা গোত্র, এক তো দুটো গোত্র হচ্ছে আওস খাজরাজ, তারপর 3টা আছে আপনার ইহুদি, সবগুলির নেতা নির্বাচিত হতে যাচ্ছিল ইবনে উবাই। আর তার এই মনের যে উচ্চ আকাঙ্ক্ষা, আর কিছু লোকের এত বদ স্বভাব আছে যে তারা পয়সা হোক আর না হোক, বাস নেতা হইতে হবে, ক্ষমতায় বসতে হবে, কুরসি দখল করতে হবে। জি হ্যাঁ,
শুধু রাষ্ট্রীয় ক্ষেত্রে নয়, মসজিদের মোতাওয়াল্লি হওয়ার ক্ষেত্রে বিভিন্ন মসজিদ কমিটিগুলির ইতিহাস আজকাল যদি শোনেন তো আপনারা অবাক হয়ে যাবেন। ইউরোপে মসজিদগুলো তো মুসলিমরা নিজেরাই চালায়, তো মসজিদ কমিটিতে কত রকমের চক্রান্ত আর কত রকমের যে ছলনা করে শুধু মসজিদের কমিটিতে ঢোকার জন্য আর মেম্বার হওয়ার জন্য, আর মেম্বার যদি হয়ে যেতে পারে তো হেড হওয়ার জন্য, মোতাওয়াল্লি হওয়ার জন্য। কি যে লড়াই চলে আর কি যে ভোটাভুটি চলে। তো সেখানে যারা থাকে বা সেখানে যাদের আত্মীয় স্বজন আছে তারা ভালো করে জানে যে কি লড়াই চলে সব মসজিদের নেতৃত্ব নিয়ে। তো মসজিদের নেতৃত্ব নিয়ে এত যদি লড়াই চলে তো রাষ্ট্রীয় নেতৃত্বে কত লড়াই চলতে পারে পার্টির নেতাগিরি নিয়ে। তো যাই হোক, এটা এক সেই লোকের খুব লোভ এই নেতৃত্বের। এও ছিল ওইরকম। দেখলো যে আরে এই তো মোহাম্মদ এসে তো আমার স্বপ্নকে একদম খান খান করে দিল, আমার স্বপ্ন চুরমার হয়ে গেল। এই যে শত্রুতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, ইসলামের ওপর, মুসলিমদের ওপর যেইভাবে হোক না কেন নির্মূল করতে হবে, মুছে ফেলতে হবে ইসলামকে। হিজরতের শুরু থেকে এই শত্রুতা আর এই জ্বলন তার বিভিন্নভাবে প্রকাশ পেত। তখন পর্যন্ত সে বাহ্যিক ইসলাম গ্রহণ করেনি, মানে বাহ্যিকভাবে যে ইসলাম গ্রহণ করবে সেটাও তখন করেনি, তারপর শত্রুতা করত। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাধার পিঠে চড়ে মদিনার কোনো গলি দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তো ধুলোবালি ছিল, তো গাধাতে চড়ে আছেন, তো একটু ধুলো উড়েছে। আর সেই মোনাফেক কিছু লোক নিয়ে মজলিসে বসেছিল রাস্তার পাশে, একটু ধুলো উড়েছে। ওই যে ভিতরে বিষ কাজ করছে, এই বিষোদ্গার করে উঠল। যাচ্ছিল রাসূলুল্লাহ সাদ বিন ওবাদা, যে খাজরাজের সর্দার, তা সে অসুস্থ ছিল, তাকে দেখার জন্য সেখান দিয়ে যখন যাচ্ছিলেন তখন ইবনে উবাই মোনাফেক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাক ঢেকেছে কাপড় দিয়ে, আর তারপরে বলছে লা তুগাব্বিরু আলাইনা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না, কারণ সে তো কাফের, তখনও মানে ইসলাম গ্রহণ বাহ্যিকও করেনি। আমাদের সামনে এসে ধুলো উড়াবেন না, আমাদের সামনে এসে এইভাবে ধুলো উড়াবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার যখন কোরআন তেলাওয়াত করে মানুষকে কোরআনের শিক্ষা দিচ্ছিলেন বা দাওয়াত দিচ্ছিলেন একটা মজলিসে, তখন ইবনে উবাই মুনাফিক এসে হাজির, বলছে মুহাম্মদ ইজলিস ফি বাইতিক, আপনি নিজের বাড়িতে বসেন, যে কোরআন শিখবে আপনার বাড়িতে গিয়ে শিখবে। আপনি যেখানে সেখানে এসে যাত্রার মজলিসে সেখানে কোরআন শিখাতে লাগছেন আর কোরআনের দাওয়াত দিতে লাগছেন, যে দাওয়াত গ্রহণ করবে আপনার কাছে যাবে। বিদ্বেষ প্রকাশ পাচ্ছে। ওয়ালা তাকশান ফি মাজলিসিন, আমাদের মজলিসে আসবেন না, আপনি এসে এখানে কোরআন শুনাইতে লাগছেন, যান আপনি বাড়িতে বসেন, যার কোরআন শিখার আছে আপনার বাড়িতে যাবেন। তারপরে বদর যুদ্ধের পরে দেখলো যে না, এখন ইসলামের বাইরে থেকে ক্ষতি করা যাচ্ছে না, কারণ ধীরে ধীরে এরা শক্তিশালী হয়ে যাচ্ছে মুসলিমরা, তাহলে ইসলামে ঢুকেই পড়ি, ঘরে ঢুকে শত্রুতা করব, নাহলে কাজ হবে না। তখন কি করলো, বাহ্যিক কালেমা পড়ে মুসলিম হয়ে গেল। কিন্তু এই আল্লাহর দুশ্মন, আল্লাহ রাসূলের দুশ্মন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুমিনদের দুশ্মন, সবসময় সেই রাত দিন এই চিন্তাই মগ্ন ছিল যে কিভাবে মুসলিম সমাজকে টুকরো টুকরো করব, ছিন্ন ভিন্ন করব, এবং ইসলামের কালেমাকে কি করে দুর্বল করব। ইসলামের যারা শত্রু তাদের সাথে সে মিত্রতা রাখত, বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় সে জড়িয়ে যেত এবং কাফেরদের সাথ দিত। যেমন বানু কাইনুকা, যে ইহুদি গোত্র, তাদের যে অপরাধ, সে অপরাধে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিতে গেলেন তখন সেখানে করে সে গিয়ে বলে যে না, এটা করা যাবে না ইত্যাদি। আর তারপরে মুসলিমদের মাঝে সবসময় বিচ্ছিন্নতা সৃষ্টি করার জন্য এবং গাদ্দারি করার জন্য প্রস্তুত। ওহুদের যুদ্ধে যা করলো, এর আগে একটু আগে বললাম যে 300 লোককে নিয়ে রাস্তা থেকে ফিরে চলে আসলো। আর তারপরে খন্দকের যুদ্ধের সময় সাথ দিয়েছে কাফেরদের। এই সমস্ত অপরাধ এই কাফের মুনাফিকরা কাফের, যারা আকীদার মুনাফিক তারা হচ্ছে কাফের, কিন্তু বাহ্যিক যেহেতু কাফের নয়, কালেমা পড়ছে, 5 ওয়াক্ত নামাজ এসে পড়ছে, হ্যাঁ ইসলামের কথা প্রকাশ করছে, সেজন্য তাদেরকে কি বলা হয়, মুনাফিক। মুনাফিক 2 রকম, আমলের মুনাফিক আর আকীদার মুনাফিক। আমলের কর্মগত মুনাফিক যদি হয় তাহলে মুসলিম সমাজের গুনাহগার ফাসিক, আর আকীদার মুনাফিক সত্যিকার অর্থে কাফের, কিন্তু মুসলিম সমাজে বাহ্যিক ইসলাম প্রকাশ করে তারা
বেঁচে থাকে বা দুনিয়ার স্বার্থ হাসিল করে থাকে। এই ব্যক্তি যখন বিভিন্ন সময়ে এইভাবে শত্রুতা করলো, ইসলাম গ্রহণ করার পরেও তার আগে করত কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জুমার খুতবা বসতে যেতেন প্রতিটি জুমায়, তখন ইসলামের পক্ষে কথা বলতো। তো ইসলামের পক্ষে কথা বললে যে ভালো মানুষ হয়ে যায় এটা নয়, কিন্তু এই ঘটনা থেকে এই শিক্ষাটা আমরা নিতে পারি। সে করতো কি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার জন্য বসবেন তার আগে গিয়ে বলতো, হাযা রাসূলুল্লাহ বাইনা আযহরিকুম, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ তোমাদের মাঝে রয়েছেন, আকরামাকুমুল্লাহু আ'আজ্জাকুম বিহি, আল্লাহ তোমাদেরকে তার ওসিলাতে তার মাধ্যমে সম্মানিত করেছেন, তোমাদেরকে ইজ্জত দিয়েছেন। ফানসুরুহু, এই রসুলের সাহায্য করো, ওয়াজদিরুহু, তার পাশে দাঁড়াও, সাপোর্ট করো তোমরা, ওয়াসমাউলহু, তার কথা শোনো, ওয়াতিউলহু, তার আনুগত্য করো। এইভাবে মানুষকে কি করতো, উৎসাহিত করতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান প্রদর্শনের জন্য, তার কথা মানার জন্য। মনে হচ্ছে কত হিতাকাঙ্ক্ষী লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে জুমার খুতবা দিতেন। জুমার খুতবা শুরু হওয়ার আগে এগুলো করতো, কিন্তু যে রাসূল আসছে তোমরা এই করবে, এই করবে, এই করবে, তিনি যা বলবেন শুনবে তোমরা, ইত্যাদি, হ্যাঁ সম্মান করবে, ইত্যাদি। কিন্তু উহুদের যুদ্ধের পরে তো সবাই জেনে গেল, হ্যাঁ যে ই তো পাক্কা মুনাফিক, ই যদি এত দরদি হবে আর আমাদেরকে বলছে যে এই রসুলকে মানো আর রসুলের সম্মান করো, তো 300 লোক নিয়ে বেরিয়ে কী করে চলে আসলো? হ্যাঁ, এই ষড়যন্ত্র কী করে করলো? তো একদিন আবার এই উহুদ যুদ্ধের পরে সে ওই কাজেই শুরু করেছে, জুমার আগে বয়ান শুরু করেছে। এই যে বিদাতিরা বয়ান করা ওদের সেটা এরকম জুমার আগে বয়ান শুরু করেছে। জুমার খুতবা দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই মুনাফিক বয়ান শুরু করেছে, দেশীয় বয়ান শুরু করতে গেছে। তখন কিছু মুসলিমরা তার কাপড় ধরে দিয়েছে টান, বস, বলছে এই জেলেসি আই আদু আল্লাহ, হে আল্লাহর দুশমন, বস, হ্যাঁ বস, তোর কথা শুনতে চাই না। বললেন সাহাবায়ে কেরামগণ, লাস্তা লিযালিকা বিআহলিন, তুমি এই উপদেশ দেওয়ার যোগ্য না, তুমি আমাদেরকে নসিহত করছো, ওয়াজ করতে এসছো, বয়ান শোনাতে এসছো, এই যোগ্যতা তোমার নেই, তুমি ষড়যন্ত্রকারী, তুমি মুনাফিক। ওয়াকাদ সানাতা মা সানাতা, তোমার ইতিহাস আমাদের সামনে আছে, তুমি যে কি করেছো। তারপরও সে এগিয়ে গেল আর বলছে সে যে আমি মনে হয়েছে খুব কবিরা গুনাহ করেছি। বলেন আমাদের লোকেরা, বেদাতিরা বেদাত করে আর বলে কোন কবিরা গুনাহ করলাম, তাই না? আমি নিয়তি পড়লাম, কোন কবিরা গুনাহ করলাম? আরে যাই নামাজের দোয়া পড়লাম, কোন কবিরা গুনাহ করলাম? মোনাজাত করলাম, দুরুদ শরীফ পড়লাম, ইয়া নবী সালাম আলাইকুম, কোন কবিরা গুনাহ করলাম? কবিরা গুনাহ করলাম? পাগল মানুষ, দেশের মানুষ কিছু তো বুঝে না ইসলামের, যে কোনটা সুন্নাত কোনটা বিদআত। কথা তো ঠিকই, নবীর মহব্বতে পড়ছে ইয়া নবী সালাম আলাইকুম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নবীর মহব্বতে পড়ছে। এরা আশিকে রাসূল, আর এরা বলছে বেদাত, তাহলে এরাই খারাপ, নবীর দুশমন এরাই, তাই না? বোকা লোককে এভাবে বুঝিয়ে দিচ্ছে, বাঙাল বুঝানা। তো এও সেই বলছে যে মনে হচ্ছে যে আমি খুব অপরাধী, আমি খুব খারাপ কথা বলেছি। হ্যাঁ, আমি তো কোনো খারাপ কথা বলিনি, আমি তো বলছি যে রসুলের সাথ তোমরা, আমি তো ভালো কথা বলছি তোমাদেরকে। একজন আনসারি মসজিদের দরজায় তার সাথে মুখামুখি হলো, আর তারপরে সে আনসারি তার বংশেরই হয়তো ছিলেন, তিনি বলছেন ওয়াইলাক, তোমার দুর্ভোগ, হতভাগা তুমি, এর যে যাও এইসব ওয়াজ নসিহত না করে ইস্তাগফিরুল্লাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুমি ষড়যন্ত্র করেছো, যাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাও, তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তোমাকে মাফ করে দেবে, যাও। তখন সে বলে উঠেছে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, মুনাফিক আল্লাহর কসম করতো ওই যুগে, তো আল্লাহর নাম নিলে শুধু জান্নাত পাওয়া যায় না। হ্যাঁ, মক্কার কাফেরও আল্লাহর নামে কসম করতো না, ওয়াল্লাহি বলে ইসলামের দুশমনি করতো। তো এই মুনাফিক বলছে, ওয়াল্লাহি মা আবতাগি আন ইয়াস্তাগফিরা লি, আমি চাই না যে আমার জন্য নবী আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, কি দরকার, আমার দরকার নেই। মুনাফিক যে অমা তুখফি সুদুরহুম আকবার, ভিতরে যে বিদ্বেষ আছে মাঝে মাঝে প্রকাশ পেয়ে যায়, মাঝে মাঝে বোঝা যায় যে হ্যাঁ এর মধ্যে বিদ্বেষ ভরা আছে। মুসলিম সমাজে সব মুনাফিক আছে, সবসময় বুঝতে পারবেন না, মাঝে মাঝে প্রকাশ পেয়ে যাবে এরই ইসলামের বিরুদ্ধে বলছে। তখন বোঝা যাবে তো মুনাফিক রে, এ তো এর টুপি দেখে আর এর পাঞ্জাবি দেখে আর এর ওই বিভিন্ন মসজিদে আসছে মানুষের কাছে, আর দান খায়রাত দেখে তো আমরা ধোকা খাচ্ছিলাম যে খুব মানে
খুব ভালো মানুষ, দরদি মানুষ, আর ইসলাম দরদি মানুষ। না না, ইসলাম দরদি না, মুনাফিক, কিন্তু দুনিয়ার স্বার্থে এসব করে থাকে অনেকে। খন্দকের যুদ্ধের সময় এইরকম খারাপ আচরণ করেছিল এবং মানুষের মনোবলকে, মুসলিমদের মনোবলকে দুর্বল করার চেষ্টা করেছে। এবং তার মন্তব্য ছিল, আল্লাহ বলছেন সূরা আহজাবে, ওয়াইদ ইয়াকুলুল মুনাফিকুনা, মুনাফিকরা বলতো, ওয়াল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরে রোগ মানে কপটতার রোগ রয়েছে, মা ওয়াদানাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা, আল্লাহ এবং রসুল আমাদের সাথে যে ওয়াদা করেছেন এগুলি সব ধোঁকাবাজি। এই তোমরা পারস্য দেশের মালিক হয়ে যাবে, এই তোমরা রোম সাম্রাজ্যের মালিক হয়ে যাবে, এই তোমাদের হাতে অঢেল স্বর্ণ আর চাঁদি চলে আসবে, এগুলো স্বপ্ন দেখাচ্ছে, এগুলো কিছু না, ধোঁকাবাজি, এগুলো প্রতারণা আমাদের সাথে। এইসব মন্তব্য কার ছিল? এই মুনাফিক নেতা এবং তার সাঙ্গপাঙ্গ যারা ছিল তাদের ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিভিন্ন সময় এমন ষড়যন্ত্রমূলক কাজ করত। একটা পদক্ষেপ ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাজে কি করে দিই, বদনাম করে দিই, সমাজের চোখে তিনি ভালো মানুষ হিসাবে যেন বিবেচিত না হতে পারেন, মানুষের কাছে যেন তিনি ছোট হয়ে যান। এই একটা টার্গেট, অসৎ টার্গেট। সেই টার্গেটে কি করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে করলেন উম্মুল মুমিনিন যায়েনব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তার ঘটনা জানা আছে। তার আগে বিয়ে হয়েছিল কার সাথে? যায়েদ বিন হারেসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইসলাম পূর্বে যে পালক পুত্র, সেই পালক পুত্রের সাথে বিয়ে ছিল। আর জাহিলিয়াতের যুগের কাফেরেরা, মক্কার হোক আর মদিনার হোক, কাফের মুশরিকেরা পালক পুত্রকে নিজের পুত্র, নিজের সন্তানের মতো মনে করত এবং নিজের সন্তানের মতো ধন সম্পদে ভাগ দিত। আর নিজের সন্তান যখন হয়ে গেছে, তাহলে তার ওয়াইফ, তার স্ত্রী হচ্ছে বৌমা। এসব ধারণা ছিল। এখন আমাদের দেশে অনেক মূর্খ মুসলিমরাও মনে করে যদি পালক পুত্র কেউ নিয়ে নেয় আর বিয়ে শাদী হইল তো তার বৌমা। কিসের বৌমা? কেউ না তো, এই ছেলেই কিছু না তো ওর বউ, আর স্ত্রী আবার কে? কথা বোঝা গেছে তো। এইরকম যে ধারণা ছিল আরবদের, এই সুযোগ নিল যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, কুরাইশ বংশের। আর যায়েদ বিন হারেসা এক সময় দাসের অধীনে একটা কুরাইশ সবচাইতে শ্রেষ্ঠ বংশের একজন ভদ্র মহিলা থাকবে, মানসিক একটা পীড়াও আছে, মানসিক একটা পীড়া আছে। আপনি আপনার সমাজে চলে যান, যে ভালো যারা ওইরকম প্রভাবশালী বংশের একটা ছোট বংশে যদি বিয়ে দিয়ে দেওয়া হয়, হ্যাঁ শিক্ষিত হয়, অনেক সময় তার সাথে কি হয় না, মেল মহব্বত হয় না। কারণ আরে এ তো এই ছোট বংশের, আমরা তো হচ্ছি সেই ওই জমিদার বংশের, তো আমরা তো হচ্ছি এই মহাজন বংশের, তো আমরা তো হচ্ছি এই অমুক বংশের, তো তমুক বংশের, সৈয়দ বংশের আছেন নাই। এসব জাতীয়তাগুলি আছে, বিভিন্ন সমাজে আছে। তো এটা ছিল, যাই হোক মেল মহব্বত হচ্ছিল না, অশান্তিতে, পারিবারিক অশান্তিতে ছিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েনব, দুজনে কারোর সাথে কারো মিল হয় না, মেনে নিতে পারছে না যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে তালাক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছিলেন যে আরবরা যে পালক পুত্রের বউকে নিজের বউয়ের মতো মনে করে, এইটা যেন কি করা, এই ভ্রান্ত ধারণা, এই ভুল ধারণা যাতে দূর করানো সম্ভব হয়। আর যদি কোনো সমাজে খারাপ প্রথা একবারে প্রতিষ্ঠিত হয়ে থাকে, সেটা উঠানো অত সহজ নয়, কঠিন। সমাজের বিরুদ্ধে যাওয়াটা, সমাজের কুপ্রথার বিরুদ্ধে যাওয়াটা কঠিন। আপনি যান আর বলেন যে বরযাত্রী একটাও নেব না, আমি বিয়ে করব, আপনার বাপ বাড়ি থেকে বের করে দেবে। জি, আমার মামাতো ভাই পাক্কা আমার ভক্ত, আপনাদেরকে শোনাই, দূরে না গিয়ে একটা ঘটনা, যার থেকে অনেক শিখতে পারবেন। কয়েকটা ছেলে এরকম যুবক পাক্কা মাশাআল্লাহ, একবারে সব আলোচনা শুনে অনলাইনে, ওখান থেকে ওই আমার মামার গ্রাম থেকে, পল্লী গ্রাম থেকে। তো এখন সেই গ্রামে আমি ছোটোকালে যেহেতু লেখাপড়া করে মানুষ হয়েছি, বরযাত্রী কমপক্ষে 100 জন যাবে, 150 জন, 200 জন, 250 জনও বরযাত্রী আসে। কারণ মহাজন গ্রাম, গৃহস্থ গ্রাম, পয়সাওয়ালা গ্রাম, 500 মণ 700 মণ করে ধান হয়, গম হয়, যে বড় বড় গোলা আছে, গ্রামটার নামই হচ্ছে গোলাবাড়ি। জি, এখন সেই গ্রামের ছেলে হেদায়েত হওয়ার পরে বলছে যে বরযাত্রী হারাম, আমি বরযাত্রী নেব না। তো আমার আপন মামা বুড়ো হয়ে গেছে, আল্লাহ হেদায়েত করুক, এই বুড়ো বয়সে
বলছে যে তোর বিয়ে তো আমরা যাবো না। শেষ পর্যন্ত যায়নি, বন্ধু বান্ধব নিয়ে বলছে 5-6 জন নিয়ে আমি একা বিয়ে করে এসেছি ভাই। আমার বাপও গেল না, আর বাবা আমার সাথে সহযোগিতা করলো, যা তুই বিয়ে কর। এই অবস্থা। জি, তো কুপ্রথাকে দূর করাটা এত সহজ নয়, এক বিশাল জিহাদের ব্যাপার স্যাপার আছে, সমাজের বিরুদ্ধে জিহাদ, জাহিলি সমাজ। তো যাই হোক, সুযোগ পেয়ে গেল মুনাফিক যে দেখো দেখো মুহাম্মদ কি করেছে, নিজের বৌমাকে বিয়ে করে ফেলল। বৌমাকে বিয়ে করে, আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে করে নেবেন, অথচ নবী সাল্লাল্লাহু খুব দ্বিধাগ্রস্ত ছিলেন যে বিয়ে করব না, লোকজন সমালোচনার সুযোগ পেয়ে যাবে, না 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 বিয়ে করবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের উপরে দিয়ে বিয়ে পড়াইছেন। সূরা আহজাবের একটি আয়াত আছে, ফালাম্মা কাযা যায়দু মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা। কোরআনে কারিমে একজন সাহাবীর শুধু নাম আছে, তিনি কে? এই যে পড়লাম যেটা, ফালাম্মা কাযা যায়দু মিনহা ওয়াতারান, যখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে, মিনহা মানে এই যায়নাব বিনতে জাহাজ থেকে নিজের প্রয়োজন পুরা করে নিল, মানে তার সাথে আর সংসার করতে পারছি না, শেষ, তোমার সাথে আমার প্রয়োজন, মানে স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক শেষ। আল্লাহ বলছেন যাওয়াজনাকা, তালাক যখন হয়ে গেল, ইদ্যত পার হয়ে গেল, তখন হে নবী তোমার আমি বিয়ে দিয়ে দিলাম তার সাথে, মানে যায়নাবের সাথে। এটা হচ্ছে শাব্দিক অর্থ, যাওয়াজনা আমি বিয়ে দিয়ে দিলাম, হ্যাঁ কার? তোমার হে নবী, হ্যাঁ তার সাথে। কেন বিয়ে দিলাম আমি? আসমানের ওপর থেকে, মানুষে বিয়ে পড়ায়নি, আল্লাহ বিয়ে পড়িয়ে দিয়েছে 7 আসমানের উপরে। কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যায়নাবের সাথে। জি, কেন বলছে লেকাইলা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজুন ফি আজওয়াজি আদিয়াইহিম, যাতে করে মুমিনরা আগামীতে কোনো সংকোচ বোধ না করে, ফি আজওয়াজি আদিয়াইহিম, নিজের পালক পুত্রের বউকে বিয়ে করার ক্ষেত্রে, বুঝা গেছে, যাতে কারো দ্বিধা না থাকে। যদি মৌখিক বলে দিতেন যে এখন তোমরা তোমাদের পালক পুত্রের ওয়াইফ যদি তালাক হয়ে যায় বিয়ে করতে পারবে, যেমন ভাবি যদি ভাই তালাক দেয় বিয়ে করা যাবে কি না? যাবে। ভাই মারা গেলে বিয়ে করা যাবে কি না? যাবে। কিন্তু আমাদের দেশে আবার আর একরকম ফতোয়া আছে। একবার আমার চাচা, কিছু জানে ইসলামে, কিছু জানে না, যারা কিছু জানে কিছু জানে না তাদের ফতোয়াগুলি এরকম। আমার এক চাচা বলছে যে ভাবিকে বিয়ে করা যাবে যদি ভাই মারা যায়, তাহলে মানে বিধবা হইলে, তালাক হলে করা যাবে না। তখন আমি দোষ দিতেছি যে আমাদের ছাত্ররা, বুঝছি তো এটা তো কেমন হলো, তালাক আর বিধবা এরকম পার্থক্য কি কোরআন হাদিসে আছে নাকি? কিন্তু এতটা জানিও না। আর চাচা বলছে, মুরব্বি, তো চুপ হয়ে গেলাম। পরে যখন পড়াশোনা করে একটু হয়ে গেলাম, দেখলাম এর তো কোনো হাদিস কোরআনে নেই। কথা বোঝা গেছে, এই যে পার্থক্য। হ্যাঁ, যে ভাই তালাক দিয়েছে সেজন্য ওটা হালাল হবে না, আর যদি ভাই মারা যায় তাহলে বিধবা ভাবিকে বিয়ে করতে পারবে, এই পার্থক্য নেই। জি, বিয়ে করতে পারবেন, কারণ ভাবি আপনার মাহরাম না, ভাবি আপনার, ভাবির মাহরাম আপনি না। জি, তো যাই হোক, আল্লাহ স্বয়ং বিয়ে দিয়েছিলেন যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সংকোচ বোধ না করেন, অথবা সামাজিক ক্ষেত্রে বেশি তারপরে মুনাফিকরা সমালোচনা করতে ছাড়ে, দেখো দেখো নিজের বউকে বিয়ে করেছি, কেমন মানুষ যে নিজের বউকে বিয়ে করেছে। শুধু তাই নয়, একটি কথা উড়িয়ে দিল যে দেখো কোরআনে তো আল্লাহ বলেছে 4টা বিয়ের কথা। কোরআনে কয়টার কথা? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, দুটো করে, দুটো করে, তিনটে করে, 4টা করে। এই আল্লাহ দুটো কেন বললেন? কেন বলেন না যে 2টা বিয়ে করো, 3টে বিয়ে করো, 4টা বিয়ে করো, এরকম করে বলেন না? দুটো করে করতে পারো, 3টে, মাসনা মানে দুটো, সোলাসা মানে 3টে, আর রোবা মানে 4টা, এরকম কেন বললেন আল্লাহ? বাংলা ভাষা পার্থক্য বুঝেন না? 2টো বিয়ে করতে পারেন একজন বলছে, আর দুটো করে করতে পারেন, দুটো কথায় পার্থক্য নাই? কি পার্থক্য আছে? 2টো করতে মানে পুরো লাইফ হয়তো 2টো করতে পারেন, এরকম অর্থ বেরিয়ে যাবে, ঠিক না? কিন্তু দুটো, 3টে, 4টে, মানে একসাথে 4টা রাখতে পারবে, একসাথে 3টা রাখতে পারবে, একসাথে 2টো রাখতে পারবেন। এবার বোঝা গেছে? জি হ্যাঁ। কিন্তু যদি কারো 50টা হয়ে যায়, 4টা করে সবসময় রেখেছে, 4টাতে কমতে দেয়নি, যখন একটা মারা গেছে, একটা তালাক হয়েছে, আবার পুরা করেছে, আবার পুরা করেছে, করে 50টা 100টা হয়ে যায়, অসুবিধা আছে নাকি? অসুবিধা নেই। জি হ্যাঁ। তো যাই হোক,
বিয়ের কথা শুনলে আপনাদেরকে একটু মজাই লাগবে, কিন্তু করতে পারেন না, যদি তাকিয়ে থেকে যাচ্ছেন। স্কিন একটা, ব্যাস, অনেকে একটাও করতে পারছেন। আল্লাহুল মুস্তাআন। আরে দেখো দেখো, মোহাম্মদ, কোরআনে নাযিল হয়েছে 4টা বিয়ের কথা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5ম স্ত্রী বিয়ে করে বসে আছে, কারণ তার আগে 4টা ছিল। হ্যাঁ, 4 জন উম্মাহাতুল মুমিনিন ছিলেন, আর এই 5 নম্বর বিয়ে করে বসে আছে, নিজেই নাজায়েজ কাজ, হারাম কাজ করছে। আউযু বিল্লাহ। মুনাফিক দেখেন কিরকম বিদ্বেষী, জি, মানহানি করার চেষ্টা। এখন সমাজে মানহানি করে এমন করে দিব যে আর সমাজে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না শোনে। অসৎ টার্গেট। আর তারপরে বৌমাকে বিয়ে করা, জাহিলিয়াতের যুগে কবিরা গুনাহ মনে করা হইতো। দেখো, কবিরা গুনাহ করে বসা, বৌমাকে বিয়ে করে বসা আছে, এই সব করতো। যাই হোক, তার এসব শোনাইতে গিয়ে অনেক লম্বা হয়ে যাচ্ছে। শেষ ঘটনা যেটা শোনাবো সেটা হচ্ছে এই মোরাইসি যুদ্ধের সাথে সম্পৃক্ত। সেটা হচ্ছে যে মোনাফেক গিয়েছিল সেখানে, এবং একদল মোনাফেকে সাথে নিয়ে গিয়েছিল শুধু ষড়যন্ত্র করার জন্য। সুযোগ পেলে আর সফরে আরও বেশি সুযোগ পাওয়া যায়, সফরে শত্রুতা করার বা ষড়যন্ত্র করার সুযোগ আরও বেশি পাওয়া যায়। তো কারণ সফরে মন মানসিকতা নিজের বাড়ির মতো থাকে না, তাই না? তো অনেক সময় স্বাভাবিক কারোর সাথে একটু তর্ক বিতর্ক, ঝগড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সফরে। জি, এই বনুল মুস্তালিক বা মোরাইশের যুদ্ধেও সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারীম মুনাফিকদের সম্পর্কে সূরা তওবার 47 একটি কথা বলেছেন, একদম বাস্তব সত্য হয়েছে। আল্লাহ বলেছেন, লাউ খারাজু ফীকুম, এই মুনাফিকরা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুসলিমরা, তোমাদের সাথে যদি কোথাও যায়ও, প্রথম কথা যাবে না যুদ্ধে যাবে না, কিন্তু যদি যাই, মা যাদুকুম ইল্লা খাওয়ালা, তাহলে আরো বেশি ক্ষতি করবে। এই মুনাফিকরা তোমাদের সাথে যুদ্ধে যদি যায় তা আরো বেশি ক্ষতি করবে, শুধু ক্ষতি না, তোমাদের ক্ষতি বৃদ্ধি করবে। ওয়ালা আউযাউ খিলালাকুম, আর তোমাদের মাঝে শুধু ঘোরাফেরা করবে। হ্যাঁ, কিসের জন্য? ইয়াবগুনাকুমুল ফিতনা, তোমাদের মাঝে ফিতনা, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, ফাসাদ সৃষ্টি করার জন্য তাই করেছিল। ঘটনা এই ঘটেছিল যে এই মোরাইসি নামক যে পানির যে স্থানটি ছিল, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে অবসর হয়ে যুদ্ধ শেষ করে অবস্থান করেছিলেন। হঠাৎ করে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক মজদুর বা চাকর ছিল, যার নাম ছিল জাহজাহ গেফারি, বনু গেফার বংশের সেই ব্যক্তি, আর জোহনী বংশের একজন যার নাম ছিল সেনান বিন অবর জোহনী। দুইজনের পানি নিয়ে একটু তর্ক বিতর্ক, লড়াই হয়ে যায়। পানি কে আগে নেবে? পানি ও বলছে আমি আগে নেব, আর এ বলছে আমি আগে নেব। একজন ছিল মুহাজিরদের মিত্র বংশের, আর আরেকজন ছিল আনসার বংশের মিত্র বংশের। আনসার যে গোত্র বা আনসারি, এদের মিত্র গোত্রের, আর মিত্রদের সাথে আলাদা খাতে, এরা আমাদের লোক রে, আর এরা আমাদের লোক। এটা গ্রামাঞ্চলে আছে কিন্তু, হ্যাঁ, যে এদের পূর্বপুরুষ থেকে এরা আমাদের, বলছে এরা সবসময় আমাদের বিরোধী থেকে, যে এরা ওদের অ্যান্টি পার্টি। এসব গ্রামীণ পলিটিক্স আমাদের দেশে খুব বেশি আছে। জি, গ্রামের যে মানে নেগেটিভ দিক বেশ কিছু আছে, পজিটিভও আছে, ভালো দিক আছে শহরের তুলনায়, কিন্তু তার খারাপ দিক হচ্ছে এই গ্রামের হিংসা, বিদ্বেষ, আর এই যে পলিটিক্স, রাজনীতি। তো যাই হোক, দুইজনের লড়াই হয়ে যায়। তো একজন আরেকজনকে মেরে দেয়, লাথি মেরে দেয়। তো মেরেছিল এই যে গেফারি, জাহাজা গেফারি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু মুহাজির, তো মুহাজিরের চাকর, তার মুহাজিরের মিত্র, মুহাজিরের চাকর আনসারীদের যে মিত্র গোত্রের এই সেনান জোহনী, তাকে মেরে দিয়েছিল। তখন এই জোহনী দেখলো যে আমি তো মার খেয়ে নিলাম, আর আমি তো প্রতিশোধ নিতে পারবো না, মার খেয়ে থাকবো, আমি প্রতিশোধ নেব, নিজে না পারবো সাথী সঙ্গীদেরকে নিয়ে নেব। ডাক দিল, ইয়ালাল মুহাজিরিন বা ইয়া মাশারাল আনসার বা ইয়া মাশারাল মুহাজিরিন, দুই রকম রিওয়ায়াত রয়েছে। হে আনসারীরা, আমাকে বাঁচাও, আমাকে মেরে দিলই, আমাকে মারছে। আনসারীদেরকে ডাক দিচ্ছে, ও চলে এসছে ছুটে, যে কী হলো স্বাভাবিক যেমনটা হয়। যখন দেখলো জাহজা গেফারি, যে এর চাকর উমর রাদিয়াল্লাহু তাআলা, দেখলো তো আমাকে তো মেরে ফেলে দিবে, তখন ও ডাক দিয়েছে, ইয়া মাশারাল মুহাজিরিন, হে মুহাজিরিন, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো, এ মেরে দিবে আমাকে এরা। যখন এই মুহাজির বলে ডাক দেওয়া শুরু করেছে, আর ও ডাক দেওয়া শুরু করেছে আনসার বলে, আর দুই দল দুই দিক থেকে একেবারে সামনাসামনি মুখামুখি হয়ে গেছে। এখন যুদ্ধ, মারামারি, আপোষে শুরু হয়ে যাবে, সামান্য একটু পানি নিয়ে। কিন্তু এই যে ডাক, আচ্ছা, এই যে নামটি ধরে ডেকেছিল, নামটা কোনো খারাপ নাম?
কি নাম? হে আনসারীরা, নাম প্রশংসিত নাম। হ্যাঁ, কোরআনে আল্লাহ এই নাম দিয়ে প্রশংসা করেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন আনসার। তো নামটা তো খুব চমৎকার, কিন্তু কাজ চমৎকার না হলে নাম কিন্তু কাজ দেবে না। এটা শোনেন এখানেও, আনসারি ওয়াল মুহাজির আনসার, আল্লাহ কোরআনে বেশ কিছু আয়াতে বলেছেন মুহাজির আনসার, আর প্রশংসা রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের রাজি হয়ে গেছেন, প্রশংসিত নাম। তারপরও উদ্দেশ্য যখন অসৎ ডাকার, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিকে নিষেধ করলেন কঠোরভাবে এবং বলে এটি হচ্ছে জাতীয়তার ডাক, এটি হচ্ছে জাহিলিয়াতের ডাক। জাতীয়তার ডাক হচ্ছে জাহিলিয়াতের ডাক। জাতীয়তার ডাক মানে জুলমের ওপরে হইলেও নিজের দলের সাথে থাকো, জালেম হইলেও নিজের দলের সাথে থাকো। দেখা দেখি না যে আমার দল জুলুম করছে না জুলুম হয়েছে, আমার দল ন্যায্য পথে আছে না অন্যায্য পথে আছে, এটা দেখার বিষয় না। আমার জাতি, এটার নাম জাতীয়তা। জি, এই জাতীয়তা জাহিলিয়াতের চরিত্র। যখন এই ডাক তারা দিল আর লড়াই শুরু হয়ে যাবে মনে হচ্ছে এই সফরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন, ছুটে আসলেন সেখানে, এসে বলেন আবে দাওয়াল জাহিলিয়াত ওয়ানা বাইনা আযহরিকুম। আরে এই জাহিলিয়াতের ডাক দেওয়া শুরু করলে তোমরা, অথচ আমি তোমাদের মাঝে বিদ্যমান, আমি না থাকলে তাহলে তোমরা কি করবে? আমি এখানে মজুদ থাকতে তোমরা এরকম কাজ হয়েছিল, তোমাদের একজন আরেকজনকে একটু লাত মেরে দিয়েছে, ঠিক আছে আমার কাছে আসো, আমি তোমাদের বিচার করে দিচ্ছি। কিন্তু এইরকম এক অপরকে ডাকা শুরু করেছে, আর লড়াই শুরু করে দিয়েছো তোমরা, আর এই ডাক দেওয়া শুরু করেছ। ডাকটা তো কত চমৎকার, হ্যাঁ, ইয়া মাশার আল আনসার, ইয়া মাশার আল মুহাজিরিন। কিন্তু তারপরে বলছেন জাহিলিয়াতের ডাক। কিসের ডাক? জাহিলিয়াতের ডাক। জি, দাউহা ফাইন্নাহা মুনতিনা, ছেড়ে দাও, কারণ এই ডাকটি হচ্ছে সড়া পচা ডাক। মুনতিনা মানে দুর্গন্ধযুক্ত ডাক। যেই খাবার পচে সরে গন্ধ হয়ে যায় এটাকে বলে মুনতিনা বা নাতেনা। তাহলে জাতীয়তা হচ্ছে সড়া পচা কথা। জি, জাহিলিয়াতের চরিত্র। কোনো জাতীয়তা জান্নাত, আমাদের জাতীয়তা হচ্ছে ইসলাম, জাতীয়তা হচ্ছে ইসলাম। সেই জাতীয়তা যে কোনো হোক না কেন, সেই রাজনৈতিক জাতীয়তা, এটা হচ্ছে আমাদের দলের আওয়ামী লীগের, আর এটা হচ্ছে বিএনপির, যে কোনো এতে আমাদের দলে থাকতে হবে, হারাম। এটা হচ্ছে জাহিলিয়াত। জাহিলিয়াত এইরকম, আমার ভাষাভাষী রে, আর এটা আমার ভাষাভাষী নয়, জাহিলিয়াত। যেখানে মুহাজির আনসার এত চমৎকার নাম অসৎ উদ্দেশ্যে ডাকার ক্ষেত্রে রাসূলুল্লাহ জাহিলিয়াত বলেছেন, তো চিন্তা করেন। জি, সতর্ক আমাদেরকে থাকতে হবে। আমাদের সম্পর্ক যেন ইমানি সম্পর্ক হয়, তাকওয়ার সম্পর্ক হয়, কারণ সম্মানিত আল্লাহর কাছে আতকাকুম, যে যত বেশি আল্লাহ ভীরু। ঘটনা এই ছিল, এই সময় আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল, এই মুনাফিক সুযোগ পেয়ে গেল, কারণ আনসারীদের মিত্র গোত্রের লোক মার খেয়েছে। এই যখনই কী করেছে? মার খেয়েছে। ইবনে উবাই মুনাফিক নিজের জাতির ওপর খুব রাগান্বিত হইল। জি, যে তোমরা কি করলে, মারতে পারলে না, মার খেতে হয়ে গেলে, মারলে না কেন? তারপরে সে একটা বিরূপ মন্তব্য করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এবং সাহাবায়ে কেরাম মুহাজিরিনদের সম্পর্কে। যখন এই বিরূপ মন্তব্যটা করে, খারাপ মন্তব্য করে, সেই সময় যায়েদ ইবনে আরকাম বলে একজন যুবক সাহাবী, তাদেরই বংশের, কিন্তু খাঁটি মুমিন বান্দা। দেখেন ইমান কেমন জিনিস। একটা যুবক ছেলে, 15 বছর, 14 বছরের, 16 বছরের ছেলে, সেই ব্যক্তি কিন্তু এই কথা শুনে নিচ্ছে, যেই কথাটি, যে খারাপ মন্তব্যটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম মুহাজিরিনদের সম্পর্কে করেছিল ইবনে উবাই মুনাফিক। তো ওই সময় কি বলল ইবনে উবাই মুনাফিক, তার খারাপ মন্তব্য শুনেন, এইরকম করলো, এইভাবে আমাদের লোককে মারলো। আওয়াকাদ ফালুহা কাদ না ফারুনা ওয়া কাসারুনা ফি বিলাদিনা। আরে ধীরে ধীরে এদের সংখ্যা বেড়ে গেল, আমরাই তাদেরকে খেতে দিলাম, আমরাই তাদেরকে আশ্রয় দিলাম, আর তারা ধীরে ধীরে সংখ্যা বেড়ে যত, আমরা কি মারবে? আমাদের ঘর বাড়ি জমি জায়গায় থাকবে আর আমাদেরকে মারবে? জি, ওয়াল্লাহি, আল্লাহর কসম করছে। দেখেন মুনাফিক ফিতনা ফাসাদ সৃষ্টি করছে, মুনাফিক আল্লাহর কসম খেয়ে। মা নাহনু ওয়াহুম ইল্লা কামা কালাল আউয়াল। আমাদের আর ওদের উদাহরণটা তো ঠিক ওই রকমই, যেমন প্রাচীন যুগের একটা প্রবাদ রয়েছে, সে নিজে বলছে যে একটা প্রবাদ আছে, সেই প্রবাদটা তাহলে তার আগের যুগ 1400 বছরের আগে থেকে চলে আসছে। কি প্রবাদ? আরবিতে সাম্মেন কালবাকা ইয়াকুলুক, নিজের সিংহকে নিজে খাইয়ে খাইয়ে মোটা করো, আর এক সময় তোমাকে সে সিংহ ফেড়ে খাবে। কথা বোঝা গেছে? অর্থ করলাম। জি,
যাকে খাওয়িয়ে মানুষ করলাম সেই আমার শেকড় কাটলো। জি, যে ভাষাতে বলেন না কেন। তো এদেরকে খাওয়িয়ে খয়ে সাম্মেন কালবাকা, কাল মানে কুকুর হয়, আর কাল হিংস্র পশুকে বলা হয়, সিংহকে বা নেকড়ে বাঘকে বলা হয়। তাও তো জঙ্গলি, হ্যাঁ, কাল্ব হচ্ছে সিংহ, আর ঘরের কাল্ব হচ্ছে কুকুর। কুকুরকে খাওয়াইয়া মোটা করো আর শেষে কুকুর কামড় দিবে, উল্টো যে খাওয়াইয়া মোটা করলো বড় করলো তাকে কামড় দিবে। তো এইরকম তো মুহাজিররা, ওদেরকে খাওয়াইয়া মোটা সোটা করলাম, শক্তিশালী করলাম, মদিনায় আশ্রয় দিলাম, আর আজকে আমাদেরকে কামড় দিচ্ছে। দেখছেন না কত খারাপ কথা বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এবং সাহাবায়ে কেরামদের সম্পর্কে। তারপরে আরও কিছু বললো, ওয়াল্লাহি আল্লাহর কসম করেছে, লা রাজানা ইলাল মদিনাতি লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। যেই কথাটি বলেছিল তার কথাটি আল্লাহ কোরআনে কারিমে সূরা মুনাফিকুর নকল করে দিয়েছেন। একটি আয়াতে আছে এই কথাগুলি, যারা হাফেজ কোরআন জানেন সূরা মুনাফিকুর দেখবেন কি বলেছিল। আচ্ছা ঠিক আছে, এখানে সফরে তো যা করলে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়াটা তো থামিয়ে দিল, আমরা তো প্রতিশোধ নিতে পারলাম না, চলি মদিনায় যাচ্ছি, দেখছি লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। মদিনা ফিরে যাওয়ার পরে মদিনায় যে সম্মানিত লাঞ্ছিতকে মদিনা থেকে তাড়িয়ে দেবে, বের করে দেবে। সম্মানিত মানে ইবনে উবাই মুনাফিক বলছে আমরা সম্মানিত, আমরা আশ্রয় দিয়েছি, আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউযুবিল্লাহ তার সাথী সঙ্গীরা হচ্ছে আজাল মানে লাঞ্ছিত, হ্যাঁ, ছোট, এরাকে বের করে দেবে। মদিনা যায়, তারপরে এদেরকে সবকে বের করব। তারপরে তার সাথী সঙ্গী যা সাঙ্গপাঙ্গ আছে মুনাফিক, তাদেরকে বলল, হাযা মা ফাআলতুম বিআনফুসিকুম, এইটাই করলে তোমরা, আর এই জন্য মুহাম্মদকে তোমরা আশ্রয় দিলে। আহলালতুমুহুম বিলাদাকুম, তোমাদের শহরে তাদেরকে জায়গা দিলে, বসালে। ওয়া কাসামতুমুহুম আমওয়ালাকুম, তোমাদের ধন সম্পদ, বাগ বাগান, বাড়ি ঘর তাদেরকে ভাগ বন্টন করে দিয়ে দিলে, ভাগাভাগি করে। আমা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাউ আমসাকতুম আনহুম মা বিআইদিকুম লা তাহাওয়ালু ইলা গায়রি দারিকুম, তোমরা যদি আগে একটু হুঁশ করতে আর এদেরকে যদি এইসব না দিতে, আশ্রয় না দিতে, তাহলে এখানে এরা জায়গা পেত না, অন্য কোথাও দেখত। কেন জায়গা দিল এদেরকে? যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা জানার পরে বলছেন, আমি নবীকে জানাবো। আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এরকম কথা বলছে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেবো। দেখেন, ছোট ছেলে যারা কচি কাঁচা, তারা কিন্তু প্রকৃতির উপর থাকে, হ্যাঁ, কোনো কথা লুকিয়ে রাখতে জানে না, ও রাজনীতি করতে জানে না যে কোনটা লুকাইতে হবে, হক কথা বলে দেবে, আছে না? যতক্ষণ পর্যন্ত তার প্রকৃতিকে, নেচারকে বিকৃত না করবে, ততক্ষণ ও সত্য কথা বলে দেবে, সত্য কথা বলে দেবে। তো বলছে আমি নবীকে বলে দেবো, কিন্তু ছোট ছেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে বলবো কী করে? তো চাচা কী বল, তার চাচা প্রবীণ মানুষ, চাচা এই ইবনে উবাই মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আর মুহাজির মুসলিমদের সম্পর্কে এরকম খারাপ মন্তব্য করছে, যে কুকুরদেরকে খাওয়াইয়া মোটা করো আর তারপরে একদিন খেয়ে ফেলবে, আর তারপরে মদিনা গিয়ে এদেরকে সবকে তাড়াবো, এই ধরনের কথাবার্তা বলছে। এরা লাঞ্ছিত, আমরা হচ্ছে সম্মানিত। জি, সেখানেই ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুর আব্বাদ ইবনে বিশরিন ফালিয়াকতুলহু, ইয়া হে আল্লাহর রাসূল, আব্বাদ ইবনে বিশর ওর বংশের, ওই খাজরাজ বংশের, ইবনে উবাই মুনাফিকের বংশের, তাকে বলেন ওকে হত্যা করে দিক। রেখেছেন কি করতে? ফিতনা ফাসাদ সৃষ্টি করতে, মেরে দিন। কারণ ওমর রাদিয়াল্লাহু কাজই ছিল কি, অনুমতি দেন, আমি মারছি, না হলে কাউকে বলেন মারুক, একে রাখবেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাকাইফা ইয়া উমর, কী করে মারবো? এই তো বাহ্যিক কালিমা পড়েছে, আর একে যদি মারি লোকেরা তো বলার সুযোগ পেয়ে যাবে যে মুহাম্মদ দেখো দেখো, এতদিন তো কাফেরদেরকে মারছিল, দেখো নিজের সাথীদেরকে ধরে ধরে মারছে, সাথীদেরকে ধরে ধরে মারছে। জি, জঙ্গিরা এই সুযোগ করে দিচ্ছে না, যে হ্যাঁ, জঙ্গিদের মধ্যে এই মুনাফিকি চরিত্র আছে না নেই? জঙ্গিরা কিন্তু মুসলিমদেরকে মারে, হ্যাঁ, মুসলিম দেশের বিরুদ্ধে বেশি ফতোয়াবাজি, আর এরা সোচ্চার, কাফেরদের সম্পর্কে এদের মাথার ব্যথা নেই। সবচেয়ে বড় ফতোয়াবাজি তাদের, সবচেয়ে বড় তাগুত তাদের কাছে কে? এক নম্বর ফতোয়া সৌদির বিরুদ্ধে। সৌদি আরবেও রাজতন্ত্র আছে, কাতারেও রাজতন্ত্র আছে, আছে না নেই? হ্যাঁ, কোনোদিন শুনেছি কাতারের বিরুদ্ধে বলেছে? রাত দিন কাতারের পক্ষে, তাই না? চিন্তা করেন তাহলে, আরব দেশে, অন্য দেশেও আছে, কোনোদিন শুনেছেন যে ওই সব দেশের বিরুদ্ধে বলছে? বলবে না। তাগুত, তাদের কাছে বড় তাগুত নাকি সৌদি আরব। আউযু বিল্লাহি মিন যালিক। এই যে জামাতি, ইখওয়ানি, আর এই যে যতগুলি খারেজি, ছোট খারেজি, বড় খারেজি, মেজো খারেজি, সেজো খারেজি, যতগুলি খারেজি আছে চরমপন্থী, সবগুলি এই ধরনের মুসলিমদের বিরুদ্ধে সোচ্চার। যত ফতোয়াবাজি, যত বাড়াবাড়ি এদের মুসলিমদের বিরুদ্ধে। তো
যদি এইরকম মুনাফিককে হত্যা করা হয় তো তাহাদ্দাসান নাস আন্না মুহাম্মাদান ইয়াকতুল আসহাব, লোকেরা বলতে সুযোগ পেয়ে যায় যে মুহাম্মদ তার সাথী সঙ্গীদেরকে খুন করছেন। না না না, তবে এক কাজ করো, এখানে থাকা যাবে না, কারণ সফরে থাকলেই আবার কোনো ফিতনা ফাসাদের সুযোগ নেবে, তাড়াতাড়ি করে চলো, যাতে করে মানুষ একে অপরকে বলার সুযোগ না পায়, নিজের নিজের উটের পিঠে চলতে থাকবে, কেউ কারোর সাথে গল্প করার সুযোগই পাবে না। রাসূলুল্লাহ তাড়াতাড়ি বলবেন এক্ষুনি চলো, অথচ ওই সময় প্রস্থানের সময় নয়, সাধারণত দুপুরবেলা প্রচণ্ড গরমের সময়, সাধারণত ওই সময় বিশ্রাম করা হয় না, বলে এক্ষুনি চলো, এক্ষুনি চলতে লাগা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হল উসাইদ বিন হুযাইর সাহাবীর। সাক্ষাৎ করা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এমন সময় সফর শুরু করলেন, সাধারণত এমনটা তো করেন না, তো এই সময় কেন সফর শুরু করলেন? হয় সকাল সকাল শুরু করে দেন, আর না হলে বিকেলবেলা সফর শুরু করেন, তো এই সময় তো করেন না। বলছেন, আওয়ামা বালাগাকা মা কালা সাহিবুকা, তোমাদের সঙ্গী তোমাদের বংশের ওই যে নেতা ইবনে উবাই কি বলেছে তুমি শোনোনি? তো বলছে কি বলেছে আমি তো জানি না। বলছে তার ধারণা যে মদিনা যাবে, যাওয়ার পরে সে সম্মানিত আর আমরা লাঞ্ছিত, আমাদেরকে মদিনা থেকে আর আমার সাথীর সঙ্গে মুহাজির সবকে বের করবেও, জি, তার বংশধরকে নিয়ে। খালা ফাহামতা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে উদ্দেশ্য করে বলছে যে আপনি লাঞ্ছিত আর সে সম্মানিত? জি ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান তো বলেন, তাকে মদিনা থেকে বের করে দিচ্ছি, আমরা তাকে মদিনা থেকে বের করে দিচ্ছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, ওসাইদ বিন হুযাইর বলছেন, হুয়া যালিল, সে হচ্ছে লাঞ্ছিত, আপনি সম্মানিত, ওয়া আনতাল আজিজ, আপনি সম্মানিত। তারপরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন ওর সাথে একটু নম্র আচরণ করেন, কারণ ওর যে এত আক্রোশ আর এত যে মনোকষ্ট আর এত যে শত্রুতা বিদ্বেষ, ওর একটা কি আছে, প্রেক্ষাপট আছে, ইতিহাস আছে। সে নেতা হইতে যাচ্ছিল, তার স্বপ্ন চুরমার হয়ে গেছে, যার ফলে এইসব শত্রুতা বিদ্বেষ। যখন আপনি আসেন তার আগেখানে তাকে নেতৃত্বের মুকুট পরানোর জন্য প্রস্তুত সবাই ছিল, কিন্তু যখন আপনি চলে আসলেন তার ধারণা যে আপনার কারণে তার এই রাজত্ব হারাইল, সে রাজত্ব হারালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন সবাই সারা দিন চললেন, সারা রাত চললেন। সাধারণত এরকম করেন না, দিনের বেলা চললে রাত্রে গিয়ে বিশ্রাম করেন, প্রথম রাতে চললে রাত্রে শেষ রাতে গিয়ে বিশ্রাম করেন, কিন্তু না, সারা রাত সেই দিন চললেন। তারপরে সারা রাত চলতে থাকলেন এবং সাথীদেরকে বলে চলতে থাকো, চলতে থাকো। তারপরের দিন হয়ে গেল, উটের পিঠে তারপরের দিন হয়ে গেল, আবার রৌদ্র পড়েছে, তখন খুব কষ্ট হইতে লেগেছে। তারপরে এক জায়গায় অবতরণ করলেন। ইবনে উবাই মুনাফিক এর মাঝখানে জানতে পেরে গেছে যে আমি যা বলেছি, আমার কথাগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দেওয়া হয়েছে। যায়েদ বিন আরকাম এই ছেলেটা পৌঁছে দিয়েছে, খবর পৌঁছে গেছে। ওই ছিল, ও ছাড়া আর কেউ ছিলেন, তো ওই শুনেছে, বাকিগুলো সব মুনাফিক ছিল। কিন্তু এই ছেলে ভাবেছে যে এই ছেলে কি জানলে অসুবিধা নেই, এ তো আর বলতে যাবে না। ও ভাবতে পারে না যে পৌঁছে দিবে, যে ওর চাচাকে বলবে আর চাচাকে নিয়ে খবরটা পৌঁছে দেবে। তারপরে ও জানতে পারলো যে খবর পৌঁছে গেছে, এখন তো ভয়ে ভীত, কি হবে আমার, কি যে করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দৌড় দিয়ে ছুটে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বলছে, আল্লাহর কসম আমি এসব কথা বলিনি, কিন্তু মা কুলতু মা কালা, যায়েদ বিন আরকাম যে বলছে মিথ্যা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি এসব কথা বলিনি। ওয়ালা তাকাল্লামতু, আমি মুখে এরকম কথা নিয়ে আসিনি, এসব কথা বলিনি আমি। তারপরে আনসারীরা যারা তার বংশের ছিল, আনসারী, তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যখন এত কসম করে বলছে, হতেও পারে ছোট ছেলে, 14-15 বছরের ছেলে, তো ভুলও তো শুনতে পারে, হ্যাঁ ওর ভুল হইতে পারে, হয়তো ঠিকভাবে সে কথাটা বুঝতে পারেনি কি বলেছে না বলেছে। যাই হোক, এই মর্মেই তখন কোরআনে কারীমের সূরা মুনাফিকুন নাযর, ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাকা লারাসূল ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আর তারপরে সেই আয়াতগুলি আছে যেসব আয়াতে বলা হয়েছে, সে এইরকম বলেছিল, লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যেসব আসাফে সুফা আছে, এই গরিবগুলো আছে, খেতে পায় না, পথের ফকির, আর মক্কা থেকে এসছে, এদের একটা পয়সা দিও না, এদের উপর খরচ করিও না। তো যাই হোক, এসব তার খারাপ মন্তব্য ছিল, সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন এখানে বয়ান করে দিয়েছেন সূরা মুনাফিকুনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের ওপর যখন এই আয়াত নাযিল, আচ্ছা যায়েদ বিন আরকাম যখন শুনতে পেলেন যে আমাদের মদিনার সমাজের লোকেরা বলছে যায়েদ বিন আরকাম মিথ্যুক, মিথ্যা কথা বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝামেলা লাগিয়ে দিয়েছে।
তো মিথ্যুক সাব্যস্ত হয়ে গেছে বেচারা ছেলে। তখন লজ্জায় বাড়িতে গিয়ে লুকিয়ে গেছে, লজ্জায় বাড়িতে গিয়ে লুকিয়ে গেছে, বাড়ি থেকে আমি বেরোয় না। বলছে আমি এত চিন্তায় চিন্তিত হয়েছি, বলছেন যে কালা জায়েদ, জায়েদ বলছেন ফাসাবানি হাম্মুন লাম ইউসিবনি মিসলুহু কাত্তু, আমি এত দুশ্চিন্তায় আর এত মনোকষ্টে নিমজ্জিত যে আমার জীবনে এইরকম কোনোদিন দুশ্চিন্তা হয়নি আর এত কষ্ট হয়নি। যে কি হলো, আমি একটা সত্য কথা বললাম আর আমাকে মিথ্যুক সাব্যস্ত করে দিল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করেই নিলেন। সবাই বলছে যে জায়েদ বিন আরকাম মিথ্যা বলেছে, দিয়ে ঝামেলা বাঁধিয়েছে। ফাজালাস্তু ফি বাইতি, বাড়িতে লুকিয়ে গেলাম, আর বাড়িতে বের হই না আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন আয়াতগুলি নাজেল হইল আর ঘটনা যখন আল্লাহ স্বয়ং বয়ান করে দিলেন সূরা মুনাফিকুনে, যাও যাও জায়েদ বিন আরকামকে খুঁজে পাচ্ছি না কেন, ওকে দেখতে পাচ্ছি না, নিয়ে আসো। জি, ডেকে পাঠালেন। বলছেন ফাকারা হালে আয়াতগুলি পড়ে পড়ে রাসূল শুনিয়ে দিলেন। যেই কথাগুলি জায়েদ বিন আরকাম বলে সবগুলি কথা সূরায় এই মুনাফিকুনে আছে। ওই যে লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ লাইর রাজানা ইলাল মদিনাতি লা ইখরিজান্নাল আযযু মিনহাল আযাল, মদিনা ফিরে যাওয়ার পরে যে সম্মানিত এই লাঞ্ছিতকে বের করবে, থাকতে দেবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে থাকতে দেবে না, বের করব। তারপরে রাসূল বললেন যে ইন্নাল্লাহ কাদ সাদ্দাকাকা, যায়েদ বিন আরকাম তোমার আল্লাহ সত্যায়ন করেছেন, তোমাকে সত্যবাদী বলে আল্লাহ ঘোষণা করেছেন। এইদিকে এই মুনাফিকের ছেলে যে বলেছিলাম শুরুতে, এটা দিয়ে শেষ, তার নাম কি ছিল? আব্দুল্লাহ। ও মদিনাতে আছে, জানতে পেরেছে আমার বাপ এই রকমের ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে ওইখানে, আর এইরকম খারাপ মন্তব্য করেছে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের সম্পর্কে, আর মদিনা আসলে এদেরকে সবকে বের করো, এরকম খারাপ কথা বলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি জলিল আজাল, মানে লাঞ্ছিত, আর সে হচ্ছে আজ মহাসম্মানিত। এইসব খারাপ কথা শোনার পরে বাপ সম্পর্কে তিনি মদিনার যে দরজা রয়েছে, যেদিক থেকে এসে ঢুকবেন সেখানে এসে দাঁড়িয়ে আছেন প্রস্তুত হয়ে। বলছেন যে ওয়াকাফা লাহু আলা বাবিল মদিনা, মদিনার দরজায়, যেখান দিয়ে মদিনায় সাধারণত রাস্তা ঢুকে, সেখানে তরবারি, খোলা তরবারি নিয়ে প্রস্তুত হয়ে আছে। ফালাম্মা জা ইবনে আবি উবাই, তার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক যখন এসেছে, তখন বাপকে ছেলে আব্দুল্লাহ বলছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে লা তাজুজু মিনহা হুনা, এক পা আগাইতে পারবেন না আপনি, এক পা আগাইতে পারবেন, মদিনা ঢুকতে দেবো না আপনাকে। হাত্তা ইয়াজান লাকা রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ পারমিশন না দেবেন। যদি নবী বলেন যে তোমার বাপকে ঢুকতে দাও তাহলে দেবো, আর না হলে খবরদার মদিনায় ঢুকবেন না। আল্লাহু আকবার। ফাইন্নাহুল আজিজ, নবী হচ্ছেন সম্মানিত, ওয়ান্তা জালিল, আর তুমি আমার পিতা, তুমি হচ্ছে লাঞ্ছিত। নবী লাঞ্ছিত না, তুমি লাঞ্ছিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে বেটা গিয়ে রাস্তা ঘিরে নিয়েছে, বাপকে ঢুকতে দেয় না। গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গিয়ে বললেন যে না, অনুমতি দাও, আসতে দাও, তোমার বাপকে ঢুকতে দাও। দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে। তারপরে আব্দুল্লাহ মানে এই আব্দুল্লাহ মুনাফিকের, ইবনে উবাই মুনাফিকের ছেলে যে আব্দুল্লাহ সাহাবী সম্মানিত, তিনি শুনতে পেয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আমার পিতাকে হত্যা করার নির্দেশ দিতে পারেন, এরকমের একটা খবর আছে। জানতে পারলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন আরাদতা কাতলাহু ফামুরনি বিযালিক, আপনি যদি আমার আব্বাকে হত্যা করতে চান, মৃত্যুদণ্ড দিতে চান, তো আর কাউকে বলিয়েন না, ওটা আমাকে বলিয়েন, এটা আমাকে বলেন। কারণ অন্য কেউ যদি খুন করে, হত্যা করে, সেটা দণ্ডবিধান হিসাবে, তবুও আমার মনে একটা কথা থাকবে যে অমুক আমার বাপকে কি করেছে, হত্যা করেছে, খুন করেছে। এইটা যাতে করে আমার অন্তরে না থাকে, হ্যাঁ, এইটা যেন না থাকে, আমি নিজের হাতে করব। আমাকে বলিয়েন মুরনি বিযালিকা ফাআনা ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি, আহমেলো এলাইকা রাসাহু, আমার বাপের মাথা দ্বিখণ্ড করে মাথা নিয়ে হাজির হব। আপনি শুধু হুকুম দেন যে তোমার বাপকে হত্যা করতে হবে, তখন আমি হত্যা করব। এ হচ্ছে সাহাবীদের ঈমান, এ হচ্ছে সাহাবীদের ঈমান। যেমন তোমার বিষয় নাই, একজন সাধারণ সাহাবী, তাহলে অন্য অন্য সাহাবী সম্পর্কে। সুতরাং এই শিয়া রাফিজি আর শিয়া রাফিজিদের যারা দোসর বন্ধু, যারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করে, আমর ইবনে আসের সমালোচনা করে, উসমান রাদিয়াল্লাহু তাআলা মানহানি করে সমালোচনা করে, নাউজুবিল্লাহ, তারা কত বদচরিত্রের বদ আকীদার চিন্তা করুন। আল্লাহ রাব্বুল যেন বোঝার তৌফিক দান করেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ দ্বিতীয় যে অপ্রীতিকর ঘটনাটি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উপর তহমত বা মিথ্যা অপবাদ, সেই নিয়ে আলোচনা হবে। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।